থমথমে শীতের রাত। আর এই শীতের রাতে বারবিকিউ চিকেন না হলে কি চলে? একদমই চলে না। তাই আমি আর আমার ভাইয়া মিলে তৈরি করলাম বারবিকিউ চিকেন। সাথে আমরা কী করেছি তার সম্পূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। প্রথমে চিকেনগুলো ভালোভাবে ধুয়ে একটা হাঁড়িতে নিয়েছি। তারপরে এর মধ্যে অ্যাড করেছি সেসেম অয়েল। সাথে দিয়েছি স্টেক সিজনিং। বারবিকিউ চিকেন তৈরি করতে এগুলা দেওয়া লাগবে। তারপর দিয়েছি গ্রিল চিকেন সিজনিং। এই পাউডারগুলো আমার ভাইয়া আমাদের সিলেটের ইউনিমার্ট থেকে কিনে নিয়ে এসেছে। এখন দিয়েছি সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি টমেটো কেচাপ। এরপর অ্যাড করেছি স্টেক সস। বারবিকিউ চিকেনে স্টেক সসটা দিলে চিকেনের স্বাদটা আসলেই অন্যরকম হয়। তারপর দিয়েছি 1 চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। এরপর আমি আর আমার ভাইয়া চলে গেলাম সবচেয়ে কঠিন কাজে। কয়লার মধ্যে আগুন ধরানোটা হলে সবচেয়ে কঠিন কাজ। যেহেতু আমরা বাসায় তৈরি করছি তাহলে তো কঠিন হবেই। প্রথমে পলিথিনের ব্যাগের মধ্যে কয়েকটা কয়লা দিয়ে আগুন ধরানোর চেষ্টা হচ্ছে, বাতাস করা হচ্ছে, ধরছে না। অবশেষে আল্লাহর অশেষ রহমতে কয়লার মধ্যে আগুনটা ধরেছে। তারপর কয়লা ঢালতে থাকলাম, দেওয়ার পর আমরা চিকেনগুলো দিয়ে দিয়েছি কয়লার উপরে। কয়লা দিয়ে বারবিকিউ চিকেনটা করলে আসলেই চিকেনের স্বাদটা অন্যরকম হয়। এক পাশ হয়ে এসেছে, উল্টে আরেক পাশ করছি। চিকেনটা যখন প্রায় হয়ে এসেছে তার মধ্যে একটা সস দিয়েছি। এই সসটা আমরা এখন বাসায় তৈরি করেছি। এখানে দিয়েছি ঘি এবং গ্রিল চিকেন সিজনিং প্রথমে দেখিয়েছিলাম, আর স্টেক সস। 3টা দিয়ে ভালোভাবে আমরা হাত দিয়ে নেড়েচেড়ে তৈরি করছি সসটি। এটা আসলেই অনেক সুস্বাদু যেহেতু অনেকগুলো ঘি দিয়েছি। এই দেখুন ছোটো হাতটা, এটা হলো আমার খালাতো ভাই ইজানের হাত। এই দেখুন এখন সসটা তৈরি করে এনে আমরা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। শীতের বাতাস আর বারবিকিউ চিকেনের ঘ্রাণটা আসলেই অসাধারণ। সেই মুহূর্তটা অনেক আনন্দের ছিল, যা বলার মতোই না। কারণ এই যে ধোঁয়া আসতেছে একটা স্মেল, আসলেই অসাধারণ। আমরা বারবিকিউ চিকেনটা যে জায়গায় তৈরি করছি তার পাশটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তার কারণ হলো এখানে আমরা শীতের সিজনাল ফুল গাছ লাগিয়েছিলাম। দেখুন কি সুন্দর টবের মধ্যে ফুলগুলো ফুটে আছে, মাশাআল্লাহ খুব সুন্দর। চারপাশ দিয়ে ফুল গাছ দিয়ে তৈরি করা হয়েছে আমাদের বাগানগুলো। আর এখানে আমাদের দেখুন হাঁড়িটা, যে হাঁড়িতে আমরা চিকেনগুলো মাখিয়েছি। আর আমরা যেখানে বারবিকিউ চিকেন তৈরি করছি আমাদের বাসার ঠিক বাউন্ডারির বাইরে ব্যাডমিন্টন মাঠ প্রতি বছরই তৈরি করা হয়। পাড়ার মানুষরা ব্যাডমিন্টন খেলেন। শীতের সময় তো ব্যাডমিন্টন খেলা সবাই খেলে থাকেন। বড় মাঠে খেলাচ্ছেন বড়রা, পাশে খেলাচ্ছে ছোটো ছোটো কচি বাচ্চারা। আমারও খুব ব্যাডমিন্টন খেলা খুব প্রিয়, বাট আমার সময় ব্যস্ততার কারণে খেলা হয়ে ওঠে না। এদিক দিয়ে গ্রিল চিকেন হতে থাকুক, আমি চলে গেলাম আমাদের সিলেটের আম্বরখানায় পালকি রেস্টুরেন্টে নান রুটি আনতে। যেহেতু এটা নতুন বছরের দ্বিতীয় দিন ছিল, তাই পালকি রেস্টুরেন্টটা কত সুন্দর করে সাজিয়েছে। এই দেখুন আমি নান রুটিগুলো অর্ডার দিয়েছিলাম, ওরা তৈরি করছে, তাই সাথে সেই ভিডিওটাও করে নিলাম। বাসায় নিয়ে চলে আসলাম নান রুটি, সাথে নিয়ে এসেছি কোক আমি 2 লিটার এনেছি, আমার কোক খুব প্রিয়। আর এটা ছিল সস মেয়োনাইজ দিয়ে এবং স্টেক সস দিয়ে তৈরি করা হয়েছে। আর দেখুন খাবারটা সুন্দরভাবে আমরা পরিবেশন করেছি বাসার সবাই মিলে। রাত তখন 12টা বাজে, সবাই খেয়েছি। সো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।